আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উটের মাংস রান্নার রেসিপি। আসলে উটের মাংসটা আমি আগে কখনো দেখি নাই, এই তো সৌদি আরব আসার পরে আজকে প্রথমেই দেখলাম। তো এখন আমি আমার যতটুকু মাংস লাগবে ততটুকু রেখে বাকি মাংসটুকু আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব। তো আমি আমার প্রয়োজনীয় মাংসটুকু রেখে বাকি মাংসটুকু ফ্রিজে রেখে দিলাম। এরপর আমি মাংসটাকে ভালো করে 6-7 বার ধুয়ে নিব, কারণ মাংস থেকে যতক্ষণ পর্যন্ত রক্ত বের হবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে মাংসটাকে ধুয়ে নিব। তো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে আমার বাকি কাজগুলো করব। এখন হচ্ছে আমি 2টা রসুন নিলাম, রসুন দুটাকে আমি খুলে নিব। রসুনগুলো আমার খোলা শেষ। এখন এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে 2 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। দু মিনিটের মতো ভিজিয়ে রেখে রসুনগুলোকে আমি ছুলে নিব। ভিজিয়ে রাখার পর আমার এগুলো কিন্তু খোসাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এই যে দেখেন, খুব সুন্দরভাবে ছোলা হয়ে যায়। মানে ডলা দিলে খোসাগুলো সরে যায়। মা, একই রকম ভাবে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিব। এই তো রসুনগুলোকে আমি ভালোভাবে চুলে তারপরে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি এটাতে করে ছেঁচে নিব। আসলে হচ্ছে গিয়ে সৌদি আরবে নতুন এসেছি, এখনো ব্লেন্ডার কেনা হয় নাই। এখন এগুলোকে এটার ভিতরে রেখে ছেঁচে নিব। এই তো আমার ছেঁচা হয়ে গেছে। এগুলোকে তো আমি আর ভালো করে ম্যাশ করতে পারবো না, কারণ যদি পাটা হতো তাহলে ভালো করে বেটে নেওয়া যেত। তো আলহামদুলিল্লাহ যা হয়েছে। তো মাংস রান্না করার জন্য আমি কি কি মশলা ইউজ করব। এখানে হচ্ছে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, বড় দেখে একটা টমেটো কুচি করে নিয়ে, এগুলো হচ্ছে আমার রসুনের পেস্ট। আর ইউজ করবো আমি সরিষার তেল। এটা হচ্ছে গিয়ে কারি পাউডার, এর ভিতরে সমস্ত মশলা গুঁড়ো করা আছে। হলুদ, লং, মরিচের গুঁড়া, এলাচ, আদা, রসুন, শুকনো মরিচ, জিরা, ধনিয়া, সমস্ত মশলা এটার ভিতরে আছে। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে ইউজ করবো আনাম, দারচিনি, মরিচের গুঁড়ো, লবণ। এখানে হচ্ছে গিয়ে আমার জিরা, হলুদ, আর হচ্ছে আমার আদার গুঁড়ি, এগুলো হচ্ছে এলাচ। এগুলো সব আমি আনাম ইউজ করবো, আস্তে ইউজ করবো আর কি। এগুলো হচ্ছে আমার গোলমরিচ, আর এই হচ্ছে লং। তো আমি মাংসটা রান্না করার জন্য এই উপকরণগুলো ইউজ করব। তো মাংসটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে যে কড়াইতে রান্না করব ওই কড়াইতে নিলাম। মাংসটাকে কিন্তু আমি 7-8 বার ধোয়া দিয়েছি। এখন এর ভিতরে আমি আমার কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং টমেটো দিয়ে দিব।
এর ভিতরে দিয়ে দিব আমি আদা গুঁড়ি, দিয়ে দিব আমি কারি পাউডার গুঁড়ি 1 চামচ, কারণ এটা অনেকটা ঝাল। দিব 1 চামচ মরিচের গুঁড়ো, কারণ এর ভিতরে কিন্তু আমি আবার কাঁচা মরিচ ইউজ করব, এজন্য আমি এখন অল্প পরিমাণে মরিচের গুঁড়ো ইউজ করলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আমার চামচটা কিন্তু পরিমাণ অনেক বড়, যার কারণে আমি 1 চামচ দিলে কিন্তু আমার সবটা হয়ে যাবে। দিয়ে দেবো এর ভিতরে আমি লবণ, লবণটা তো অবশ্যই স্বাদ মতো দিতে হবে, এবং 4-5টা এলাচ, আস্ত কয়েকটা গোলমরিচ এবং কয়েকটা লং। দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ি এবং 2 টুকরো দারচিনি, এবং অবশেষে দিয়ে দিব সরিষার তেল। দিয়ে এগুলোকে আমি ভালো করে মেখে নিব। এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, এখন আমি এটাকে 5 মিনিট রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন এটাকে আমি চুলাতে বসিয়ে দিব। চুলায় বসিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন কিন্তু আমার মাংস থেকে পানি উঠবে, তো মাংসটাকে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিব। তো কিছুক্ষণ পর পর আমি এভাবে মাংসটাকে নেড়ে দিব। মাংসটাকে কিন্তু আমি ভালো করে 3 থেকে 4টা কষান দিব, কারণ ওটার মাংস তো একটু নরম হতে হবে। গোশ যদি নরম না হয় তাহলে ভালো লাগে না। তো ফাইনালি আমার মাংসটা সব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পানি অ্যাড করব। এবং এর ভিতরে দিয়ে দিব আমি আমার একটা কেটে রাখা আলু। আলুটা কিন্তু আমার অনেক বড়, যার জন্য আমার আলুতে 9 পিস হয়েছে। আমার একটা আলুতেই কিন্তু 9 পিস হয়েছে। এখন এর ভিতরে চুলার আঁচটা আমি বাড়িয়ে আবার ঢাকনা দিয়ে দিব। ফিরে আসবো আমার তরকারি হওয়ার পরে। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন এই অবস্থা আমি এখানে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ ফালি করে, আর দিয়ে দিব একটা আস্ত রসুন। ঝোলটাকে আমি আরো টানিয়ে নিব। তো আলহামদুলিল্লাহ আমার মাংস রান্না করা শেষ। এখন আমি চুলাটাকে
বন্ধ করে দিব। তো চুলাটা বন্ধ করে দেওয়ার পর মাশাআল্লাহ আমার গোসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।